নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর থেকে একাধিক বিষয় সিদ্ধান্তহীনতা এবং সিদ্ধান্ত পরিবর্তনের কারণে বিতর্কের মুখে পড়েছে বলা যায়। সর্বশেষ গতকাল নির্বাচন কমিশন যে নির্দেশনাটি জারি করেছে যে ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না। সেক্ষেত্রে আপনারা দেখছেন গণমাধ্যম এবং মিডিয়া, সোশ্যাল মিডিয়া সহ সবখানে এটা নিয়ে আলোচনা হচ্ছে। একদিকে গণমাধ্যম কর্মীরা ভোট কাভার করবে কিভাবে, তারা কি মোবাইল নিয়ে ঢুকতে পারবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই প্রশ্নের প্রেক্ষিতে আমরা নির্বাচন কমিশন বিটে সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি আরএফইডির পক্ষ থেকে প্রথমে সিইসির সঙ্গে কথা বলেছি। সিইসি বলেছেন যে সচিবের সঙ্গে কথা বলতে, পরবর্তী আমরা সচিবের সঙ্গে মিটিং করেছি। সচিব আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে গণমাধ্যম কর্মীদের বিষয়টা তারা কিছু ক্লারিক্যাল ছিল ওইটা তারা ঠিকঠাক করবেন, এবং একজন কমিশনার আমাদেরকে বলেছেন যে নির্বাচন পর্যবেক্ষক এবং গণমাধ্যম কর্মীদের ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে কোনো বাধা নিষেধ থাকবে না। আমরা আশা করছি সন্ধ্যা 7টার দিকে এটা নিয়ে ইলেকশন কমিশন আনুষ্ঠানিক ব্রিফিং এ আসার কথা ছিল। আরো একটু সময় হয়তো তারা নিচ্ছেন, অলরেডি ব্রিফ করে ফেলেছেন তারা যে গণমাধ্যম কর্মীরা এবং পর্যবেক্ষকরা ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যেতে পারবেন। কিন্তু ভোটারের বিষয়টি ভোটাররাও পারবেন বলে একটু আগে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। রাসেল, এটা একটু আগে সিদ্ধান্ত হয়েছে, তার মানে এখন আমাদের হচ্ছে ভোটার এবং গণমাধ্যম কর্মী এবং পর্যবেক্ষকরা ভোট কেন্দ্রে মোবাইল নিতে যেতে পারছেন আর কি। যে নিষেধাজ্ঞাটা কালকে গতকাল ছিল, এই নিষেধাজ্ঞাটা থেকে তারা সরিয়েছে। তবে গোপন বুথ অর্থাৎ ভোট কক্ষের মধ্যে যে গোপন বুথ রয়েছে সেখানে কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না। এটা আগে থেকে ওই নির্দেশনা ছিল। মোবাইলটা রাখবে কোথায়? ইলেকশন কমিশন কি সেই ব্যবস্থা করবে? একটু আগে চেঞ্জ হয়েছে, সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে ইলেকশন কমিশনের। এখন শুধুমাত্র ভোট কক্ষের যে বুথ আছে, গোপন বুথে ভোটাররা মোবাইল নিয়ে যেতে পারবেন না। একজন যখন ভোট কেন্দ্রে ঢুকবেন তিনি ফোনটা তো নিয়েই ঢুকবেন, তাহলে হচ্ছে উনি ভোট দেওয়ার সময় গোপন কক্ষে যাওয়ার আগে মোবাইলটা কার কাছে রাখবেন সেই দায়িত্ব কি ইলেকশন কমিশন নিবে? এই জন্যই তারা যুক্তি দেখিয়েছে যাতে মোবাইল ফোন নিয়ে না যাওয়া হয়। সেক্ষেত্রে তারা ভোট কেন্দ্রে 400 গজের যে নিষেধাজ্ঞাটা এইটা প্রত্যাহার করে নিচ্ছেন আর কি। আনুষ্ঠানিক চিঠি হয়তো আমরা পেয়ে যাব, কিন্তু সিদ্ধান্ত হয়েছে আর কি যে সবাই নিয়ে যেতে পারবে। আপনি যেহেতু ইলেকশন বিটের সাংবাদিকদেরও নেতা, আপনার কাছে আর কি বিষয়গুলো মনে হয়েছে যেটা অসামঞ্জস্য বা অতীতে যেসব বিতর্কিত নির্বাচন, গত 17 বছর যে ধরনের নির্বাচন হয়েছে, নির্বাচনের কারচুপি নির্বাচন হয়েছে যেগুলো বলা হয়, সেই ধাঁচের আর কি সিদ্ধান্ত আছে যেগুলো হচ্ছে এবারও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে? আসলে নির্বাচন কমিশন এবং বিগত নির্বাচন যেগুলো হয়েছে সব কমিশন একই পথে হাঁটে। যেমন আমি এখানে মনে করি সবচেয়ে বড় বাধা হচ্ছে গণমাধ্যম কর্মীদের সংবাদ সংগ্রহের জন্য তারা পদে পদে বাধা দেয়। বিগত সব নির্বাচনে দেখা গেছে তারা মুখে মুখে ইলেকশন কমিশন বলে যে সাংবাদিকরা তাদের চোখ, কিন্তু আদৌ গণমাধ্যমকে এবারও লাইভ করতে দেওয়া হবে না। 10 মিনিটের বেশি আপনার হচ্ছে ভোট কেন্দ্রে অবস্থান করতে পারবে না। একই সঙ্গে 2টা মিডিয়া যেতে পারবে। তাহলে বাংলাদেশের যে মিডিয়া তারা একই সঙ্গে একটা ভোট কক্ষে 2টার বেশি যেতে পারবে না এবং 10 মিনিটের বেশি থাকতে পারবে না। এইগুলো তো অবশ্যই গণমাধ্যমের জন্য বাধা। একই সঙ্গে দেখা যায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে নানা প্রক্রিয়া থাকে, সেগুলো আসলে সবকিছু মিলে ইলেকশন কমিশন আসলে স্পষ্ট কিছু করতে চান না। যেমন এই যে মোবাইল নিয়ে যে বিষয়টা, এটা প্রতিবাদের পক্ষে। আজকে আপনি জানেন যে কয়েকটা পলিটিক্যাল পার্টি, আপনারা সাংবাদিক যারা ইলেকশন বিট কভার করেন বা ইলেকশন নিয়ে সংবাদ পরিবেশন করেন, তাদের কি মনে হচ্ছে যে এই ধরনের পরিবেশ তারা তৈরি করছে যেটা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পথেই হাঁটছে? গত 17 বছর যে ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, সরাসরি এটা বলতে চাচ্ছি না, কিন্তু আমরা নির্বাচন কমিশনকে বারবার বলি যে ইলেকশন কমিশন গণমাধ্যম কর্মীদেরকে যেতে অবাধে, আমরা তো কোনো দলের পক্ষে কোনো গণমাধ্যম কর্মী নিশ্চয়ই কাজ করে না, এরকম প্রমাণ খুব কখনো হয়নি। গণমাধ্যম কর্মীরা সবসময় নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করে এবং নির্বাচনটা পর্যবেক্ষণ করে, কিন্তু পদে পদে ইলেকশন কমিশন নিশ্চয়ই কোনো ভয় থেকেই গণমাধ্যম কর্মীদেরকে এই বাধা দেওয়ার চেষ্টা করে।